শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। জানো তো বন্ধুরা, আজকের ওয়েদারটা কিন্তু খুব খারাপ, তবে এখানে অনেকটাই ভালো। আর আমাদের বাড়ির ওখানে জানো তো খুব বৃষ্টি হচ্ছে। আর 2-3 দিন ধরে একদম কুয়াশায় ঢাকা পুরো গ্রাম। আর আমাদের এখানে তো ওই যে বৃষ্টি হচ্ছে না, তবে কুয়াশায় ঢাকা। এইরকম ওয়েদার কিন্তু একদম ভালো লাগে না। পরিবেশে রোদের সময় রোদ, শীতের সময় শীত, বৃষ্টির সময় বৃষ্টি, এইসব না থাকলে কিন্তু ভালো লাগে না। তবে এই ঠান্ডাতে কাজকর্ম করতে একটু অসুবিধা হয়, আবার গরমেতেও কাজ করতে একটু অসুবিধা হয়, আবার বর্ষার সময়েও কিন্তু কাজ করতে অসুবিধা হয়। তবে যখন যেটা সিজন, সেই সিজনটাই কিন্তু থাকা দরকার। তবে শীতটা পড়েছে খুব সুন্দর, কিন্তু এমন ওয়েদার জানো তো একটুও ভালো লাগছে না। এই ওয়েদারে না কাজকর্ম করতে ইচ্ছে করছে, না খাওয়া দাওয়া রান্না বান্না কিছু করতে ইচ্ছে করছে, না মেয়েদের ঘুম থেকে তুলতে ইচ্ছে করছে, না অন্য আমি নিজে কিছু করব, সেসব কোনো কিছুই ভালো লাগছে না। তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে না খেয়ে তো আর থাকা যায় না, এই যে মেয়েদের জন্য পাস্তা বানিয়ে নিচ্ছি। আর আমি ভেবেছি ওই যে চানাচুর মুড়ি আছে ওইটা দিয়ে খেয়ে নেব। আর সকালে জানো তো মেঘার বাবা ডিউটিতে গেছে, তো পেঁয়াজ লঙ্কা ভাজা করে দিয়েছিলাম, মুড়ি খেয়েছে। তো সেই পেঁয়াজ লঙ্কা কিছুটা আছে, তো আমি মেখে মুড়ি আজকে খেয়ে নেব। জানো তো বন্ধুরা, ওই যে মুড়ির ডিব্বাটা দেখিয়েছিলাম না, বাড়ি থেকে না মুড়ির কিছুটা চাল এনেছিলাম, তো এখানে ভাজিয়ে এনেছিল মেঘার বাবা। তবে মুড়িটা একটু জানো তো শক্ত হয়েছে, খুব ছোট ছোট ভাজা হয়েছে, বাড়ির মতো কিন্তু হয়নি। তবে কি কারণে হয়েছে জানি না। তো কিছুটা মুড়ি ডিব্বার মধ্যে ঢেলেছিলাম, আর কিছুটা মুড়ি আর বস্তার মধ্যে বাঁধা ছিল, তো সেই মুড়িটাই বাকিটা আমি ঢেলে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো ওদেরকে খাইয়ে দাইয়ে আমার দুবেলা যেটা ডিউটি, এই যে আমি হসপিটালে চলে আসছি। মেঘাকে নয়, চারুকে হচ্ছে যে, সেই জন্যই আমি ওকে হসপিটালে আজকে নিয়ে গেছিলাম। আর ওর বাবা থাকলে কিন্তু ওর বাবা নিয়ে যেত, তো যেহেতু নেই সেই জন্য আমাকে দুবেলাই নিয়ে যেতে হচ্ছে। আর এদিকে দেখো একটু সন্ধেবেলা, আর সারাদিন কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই আমি পারছি না। কেন বলো তো, দুটো মেয়েরই কিন্তু খুব একটা শরীর ভালো নেই। ছোটটার তো একেবারে ছাতিতে যেহেতু কফ জমা হয়ে গেছে, তো আগের থেকে জানো তো অনেকটা কাশি কমেছে, এখন অনেকটা ভালো আছে। তবে ওই যে ওরা তো বাচ্চা না, একটু ঘ্যান ঘ্যান এইসব একটু বেড়ে গেছে। তো সন্ধেবেলা কি খাবো বলতে না বলতে দেখো একটু ওই চিংড়ি মাছ ছিল, ওই চিংড়ি মাছটা ভাজা করা হয়েছে। আর হচ্ছে যে পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ করে মাখিয়ে নিয়েছি, ওটা হচ্ছে একটা বড়া বানাবে। আর এইদিকে মেঘার বাবা বলছে যে তাহলে আমি একটু ফুলকপির বড়া বানাই, তুমি যখন ওইটা বানাচ্ছ আমি একটু ফুলকপির বড়া বানাই। তো সেই জন্য দেখো মেঘার বাবা ফুলকপির বড়া বানাচ্ছে। আর বানাতে বানাতে বলছে ঠিক আছে তুমি চলে যাও, ওদেরকে সামলাও, দুটোই কিন্তু আমি বানিয়ে দিচ্ছি। জানো তো এই খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই যে ছোট্ট কড়াইটা জানো তো খুব কাজের হয়েছে। আর বড় কড়াইয়ে ভাজলে জানো তো অনেকটা তেল দিতে হয়, আর ডুবো তেলে না ভাজা হলে না আবার ভালোও লাগে না। আর চিংড়ি দিয়ে আলুর যে ওই বড়াটা ভাজা হয়েছিল ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ফুলকপির বড়াগুলো ভেবেছিলাম খুব একটা ভালো হবে না, তবে এই বড়াটাও কিন্তু ভালো হয়েছে। তবে গরম গরম যে জিনিসই খাই না কেন স্বাদে কিন্তু ভালোই লাগে। আর জানো তো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে জানো তো আমার না খুব খেতে ইচ্ছে করছে, কেন জানি না। তবে
খুবই টেস্টি হয়েছিল। এরপরে ভেবেছি যে আরও দু একবার বানাবো। তো পরের দিন দেখো আবার এই সকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে অল্প অল্প করে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। জানো তো জীবনটা বড়ই অদ্ভুত। এই যে এদেরকে নিয়ে কখনো খুব রাগ হয়, কখন হচ্ছে যে খুব ভালো লাগে, আনন্দ লাগে। এরা নিজের মতো থাকে। আর জানো তো এই যে দেখো এই জিনিসটা কিন্তু ও নিজের হাতে বানিয়েছে, কাগজ কাটিং থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু ও নিজে বানিয়েছে। তবে আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তখন আর ক্যামেরা করতে পারিনি। তার পরের দিন সকালবেলা আমি তোমাদেরকে ওদের বলেছিলাম যে আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও, তাই তোমাদেরকে দেখো এই জিনিসটা দেখিয়ে দিচ্ছে। ও কিন্তু ড্রয়িং করতে বসেছিল, আমি বলেছি যে তুমি এইটা দেখিয়ে দাও, তারপরে ড্রয়িং করো। তবে মেঘার জানো তো ভালো লাগার যদি কিছু জিনিস হয় তাহলে এই সব ড্রয়িং করতে কিন্তু ও ভীষণ পছন্দ করে। তবে নাচটা ও করে, আমার মনে হয় একটু ভালো করে। তবে ওর যদি ভালো লাগার কিছু থাকে সেটা হচ্ছে যে ড্রয়িং, এই কাগজ কাটা, এই সব জিনিসগুলো কিন্তু ও খুব পছন্দ করে। আর আগের দিন মেঘার বাবা দেখো এই গ্লাসগুলো কিনে এনেছিল। তো দুর্গাপুর দুর্গাপুর নয়, আসানসোল গিয়ে এই গ্লাস অন্য কোনো দরকারে গেছিলো, তো সেখান থেকেই একটু পছন্দ হয়েছিল বলে এই গ্লাস সেটটা এনেছে। তো এরকম গ্লাস সেটের জানো তো জুস টুস খেতে, কোল্ড ড্রিঙ্কস খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। অনেক দিনের ইচ্ছে ছিল এই গ্লাসগুলো নেওয়ার, তবে অনেক নেওয়া হয়নি, তো এখন নেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে। গ্লাসগুলো যেন তো বাইরেই রেখেছি, আর বক্সের মধ্যে ভরা হয়নি। বক্স বলতে ওই যে খাটের নিচেই রেখেছি, এখনো খাটের ভেতরে ভরা হয়নি। তো দেখো আমাদের দুপুরের রান্না এই সবই হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা।